দাঁড়ান। আপনি ওই যে সেদিনকে আমার বিয়ে ভেঙে দিলেন কে কাকা আপনি? এটা তো ভুল কথা, কেন আপনার বিয়ে আমি ভাঙতে যাবো? আপনার কাছে এসে জিজ্ঞেস করছে যে রাজু ছেলেটা কেমন, আপনি বলছেন যে বিছানে পেশাব করে। আমি কি বিছানে পেশাব করি? তা আমি বলবো কেন? আপনি এই কথা বলছেন কয়েকজনের কাছে। না কাকা সাক্ষী আছে, চলেন আপনার গাড়িতে নিয়ে যাবো। না না এখন আপনি এই কথা কেন বলছেন কাকা? আমি আপনার ছেলের বয়স। আপনি উল্টো ফাইলে আপনি কি করছেন? আপনি কি করছেন আপনি? ভাই কিন্তু সেই লোক হয় আপনি বহুত কষ্টে আজকে পাওয়া গেছে। পাওয়া গেছে মানে শুনেন, আমরা ছবি দেখে রাখছি আপনার ব্যাপারে বলছে আমি নাকি আমার বিয়ে মেলা কষ্ট করে একটা কাজ জোগাইছি। কাকা জায়গা আসেন, আপনারা আসেন, অনেক কষ্ট করে। আপনি এই কথা কেন বলছেন? না না আপনি চলেন আমার সাথে, চলেন। আমাকে সাক্ষী আছে, আমি অনেক দূরে আমার জাতি, আমার কাট আনতে যাচ্ছি। যাই না না আপনি সমাধান না করে তো জাতি সমাধান না সমাধান করে আমার একদম ফ্রেশ একটা ছেলের নামে আপনি আমি কি বিছানে পেশাব করি? আচ্ছা কাকা শুনেন, আমি কি বিছানে না আমি কি বিছানে পেশাব করি? এই ধরনের কোনো কথা আমার নামে নেই। এই খানপুরের ভিতরে, এই খানপুরের ভিতরে বহু কষ্টে আপনার কাকা দেখে আসেন, এই দেন সাক্ষী আছে। আচ্ছা আপনিও ছিলেন না, আপনিও ছিলেন না, আপনিও ছিলেন না। এই যে এদেন এদেন ফোনে ছবি আছে, এদেন ফোনের ছবি তো এই যে তো আপনি এদেন এর ছবি না, এর ছবি না, হ্যাঁ এর ছবি না। আরে আপনি এই কথা বলছেন কি আমি বিছানে পেশাব করি? না 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 আমি আপনারে বলতে যাব কেন? মানে এই কথা ওই যে মেয়ে এলাকার কাছে বলছেন যে ছেলে হলো বিছানে পেশাব করে। কোন জায়গার আপনি তো বলতেছেন? মাইয়া কোন জায়গার? পাশের গ্রামের এই জায়গায়। মানে আপনি আপনার কাছে কি বলতেছেন? আমার সুকান্তি মৃত্যুর বলে বলে আমার কাট আনতে এখন শুনেন ভাই এই সামলার বিয়ে ভাঙা গেছে, আরে বিয়ে ভাঙা গেছে তো আমি কি করব? আমার বিয়ে ভাঙা গেছে তো আমি কি করব? আপনি আমার ঝামেলা আচ্ছা শুনেন শুনেন, সামনে শীতকাল আসছে, আমার ঝামেলা করেন না। শুনেন শুনেন শুনেন, এখন বিয়ে কাজ তো একটা ভালো কাজ, শুভ কাজ। বিয়ে হয়েই গেছে, সব কমপ্লিট, দিন তারিখ দেবে। এর ভিতরে শুনেন, এর ভিতরে মেয়ে আলাদা করছে গিয়ে তুমি বিছানে প্রস্তাব করো। কিরা বলছে? এই লোক বলছে। ছবি তামাত আপনার ছবি তামাত আমার কাছে দিয়ে দিছে। না না কোনো ছাড় নেই ভাই, কোনো না না কোনো ছাড় নেই। শুনেন আপনি আমার বিয়ে আপনি না করাই দিবেন জানতেই হোক। হ্যাঁ আজকে বিয়ে দিতে হবে। আর আপনি মাঝি কাছে বলছেন আমি বিছানে পেশাব করি, আপনি এই কথা কেন বলতে গেলেন? আমি আপনার ছেলের মতো না। আচ্ছা আমি আপনার ছেলের মতো না। হ্যাঁ ঠিক আছে, এই কথা বলা ঠিক হইছে। পাও ঝামেলা করেন না, আমার সময় লস করেন না। অন্য কথা কোন? আপনি এই কথা কইছেন যে বিছানে প্রস্তাব করে, এই কথা বলেন কেন? এই কথা বলা মাত্র আরে ভাই শুনেন, আপনি বিছানে প্রস্তাব করেন আর কি না করেন আমি তো জানি না। যাই হোক, কিন্তু আমার কথা আপনারা কেন বলতেছেন? না এই কথা আপনি বলছেন। এখন শুনেন ভাই, হ্যাঁ ভিডিও আমি দেখি ভাই, ধন্যবাদ ভাই। এখন ভাই ইনি আমার কথা বলছে কি আমি নাকি বিছানে পেশাব করি, এই কথা বলছে। সে আমার বিয়ে ভেঙে গেছে ভাই। বহু কষ্ট। এখন আমার কোশ্চেন, কাকা যেভাবে আপনি আমার বিয়ে করাই দিবেন, আপনি আমার এমনি বিয়ে করাই দিবেন। আজকে কোনো ছাড় নেই দেন আমাকে এলাকা আরো বড় কাজ। এখন শুনেন সাবি মাবি নিয়ে গেছে, শুনেন ও দেখ। আচ্ছা কাকা আপনার বয়স কত? আমার বয়স কত? সত্যি কথা বলুন। 60 বছর বয়স। এই বয়সে ভ্যান চালাইতেছেন, ছেলে মেয়ে নাই আপনার? আছে, আমার একটা ছেলে, সে হলো রূপসায় থাকে, বিয়ে টিয়ে করেছে, একটা ছেলে আছে। আপনি নামাজ কালাম পড়বেন 5 ওয়াক্ত, আমি পড়ি, বাসায় বসে থাকবেন, বাজার আসবেন, 2-1 কাপ চা খাইয়া চলে গেলেন, রেস্টে থাকবেন। আপনার তো এই বয়সে ভ্যান চালানোর কথা না বাজান। ভাই আপনারা যে এমন একটা কাজ করে ফেলাইছেন, ভ্যান চালানোর কথা না, কথা ঠিক আছে, কিন্তু আমার এমনই একটা সময়ের মধ্যে। যাই হোক এখন শুনেন, আপনার আইসি এদিকে এই ফোন থেকে আইছে। এখন আপনি যে 1 নম্বরে বিয়ে ভেঙে দিয়েছেন, তাতে মনে কোনো দুঃখ নাই। তাহলে আপনি কি করতেছেন? এখন শুনেন, আজকে সারাদিন কয় টাকা ইনকাম করছেন? সত্যি কথা। 7 টাকা ইনকাম। 300 টাকা। এখন কি 50 টাকা আমার ধার দেওয়া যায়? পরে দিয়ে দিব কোনোদিন দেখা হইলে। দাবি ছাইড়া মনে করেন দেখা হবে না, কোনোদিন দিব না। দেবে আমার মামা না দেবে। হ্যাঁ সত্যি কি মন থেকে দেবে? বিয়ে কিন্তু আজকে দিতে হবে। এই যে 50 টাকা যে আপনি দিলেন, টাকা নিলে কাজ হবে না ভাই, বিয়ে আজকে দিয়া দিলেন। যাই হোক এখন এই যে না ওই সময় নেই, ওই কথা না বলা কি ফাইলন্তে আমিও কত সময় কথা না না ওই তো এদিকে আসেন ভাইজান, শুনেন। যাই হোক এই যে হলো আমার খালাতো ভাই, বুঝেন, আমার বড় ভাই। আপনার সাথে ফাজলামি করলাম না, ছেলে বয়সী আমরা, কিন্তু আপনার মন ভালো। আপনি যে 50 টাকা দিচ্ছেন, এটা মনে করেন যে 50 লক্ষ টাকা সমান। আপনি বিপদে মানুষের পাশে থাকেন, বুঝতে পারছি। আপনার এত কথা বললাম, আপনি রাইগেও যান না, মন ভালো। শুনেন এই যে আজকে সারাদিন কত কামাই করছেন? 300-350 টাকা ইনকাম। সংসারে আছেন কয়জন লোক? 2 জন। এখন 2 জন লোক, আপনি আর কাকি। আচ্ছা এখন এই ধরেন প্রতিদিন 200-300-400 টাকা ইনকাম করে সংসার চলে বাজান? চলে না, কি করবো কন? করার তো কিছু নাই। ওই
কোনোদিন 300 টাকা, কোনদিন 400 টাকা, কোনদিন 500 টাকা, এইভাবে তো চলতে। তার সমিতি আছে দুটি, এই জ্বালায় আরো মাথা গামছা খুলি না। এখন এখন আমি যদি আপনাকে কিছু উপহার দেই, আজকে যদি কাকা আজকে যদি আপনি ধরেন 1000 টাকা ইনকাম করতেন, 2000 টাকা ইনকাম করতেন, তাহলে আজকে কি কিনে নিতেন বাসায়? এখন ধরেন হয়তো দেখা যাচ্ছে যে সংসারে অনেক মালামাল আছে, প্রয়োজন আছে, তা তো আমি টাকা নেই বিদায় কিনতে পারি না, এই আর কি। সেটা যদি আপনার কপাল হয়ে যায়, আল্লাহ রিজিক লিখে রাখছে, আমরা একটা মাধ্যম। যাই হোক, আপনার একটা উপহার দিব, দেখি কি পা। এখন এই জায়গা 20,000 টাকাও পুরস্কার আছে, আবার 1500 টাকারও বাজার আছে। হয়তো কপালে আপনি কিন্তু আমারে 50 টাকা দিয়েছেন, এটা দায় দাবি ছেড়ে আমি নিছি, এটা দাবি কি রাখছেন? না, আমি দাবি রাখি না। আপনার চা কাম জানো, ওই দিয়ে কাম দিছি। জানো, চা খাতে হয়। এবার আমি যদি আপনারে কিছু দেই, দায় দাবি ছেড়ে আপনাকে দিচ্ছি, এটা আপনার কোনো দান না, জাকাত না, একটা উপহার। দেখি আপনার কপালে কি আছে। হয়তো 1500 টাকার বাজারও পাইতে পারেন, আবার আপনি 20,000 টাকাও পাইতে পারেন। নগদ দিয়ে দিব, বেশি না, এই কটার মধ্যেই আছে। 10,000ও আছে, 2,000ও আছে, 3,000 আছে। দেখি কি বিসমিল্লাহ বলে যে কোন একটা বিসমিল্লাহ বলে দেখি কি আছে। ভাই উপর পৃষ্ঠে কি লেখা আছে ভাই দেখেন তো, এটা কি, খুলেন তো কি আছে এটার মধ্যে। খুলেন তো কি লিখেছে আল্লাহ পাক। 1500 টাকা। কি লিখছে? 1500 টাকার বাজার। 1500 টাকার বাজার। 1500 টাকার বাজার আপনি পাইছেন। এখন এটা আপনার রিজিকি লেখা আছে কিন্তু, আছে না? হ্যাঁ। শুনেন, বিয়ে তো আমরা ইচ্ছে করলে একজনকে 3 ঘন্টার মধ্যে দিতে পারি, এটা কোনো বিষয় না। জাস্ট ওর এটা 2000 টাকার বাজার চলে আসে। দেখি আপনার আছে, আপনার ভিডিও আমি দেখি, অনেক ভিডিও দেখি। এইটা একটু ভিতরে, হ্যাঁ। এই যে আপনার এখানে বাজার আছে, কি কি পাইলেন আপনি দেখবেন না? এর ভিতরে কি কি পাইছেন দেখবেন না? আপনারা কি রাখিছেন এর ভিতরে? আর আমার ভাই বাইরের কপালে কি আছে দেখি, কপালে কি আছে। আপনি খুলেন দি একজন নামান। ভাই দেখো, আলু আছে, চাউল আছে, ডাউল আছে, চিনি আছে, আর লবণ আছে, আটা আছে, বাজারের পাঁচ আইটেম আছে। আস্তে 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 এর ভিতরে ঢুকে দেন, ঢুকে দেন। এখন এই যে এটা যে পাইছেন, এটা রিজিকি ছিল। অনেক সময় নষ্ট না আসলে ভাই, আমি আপনার সময় নষ্ট করলাম কিন্তু অনেক সময় ভাই আমি যাব কোন জায়গায় কোন দিন। এখন ওই যে প্রথম চটে বললাম যে বিছানে পেশাব করছি, এই কথা বলছেন। আপনি তো রাইগেই গেছেন, হ্যাঁ? আমার খালাতো ভাই আপনার সাথে একটু দুষ্টামি করলো, মনে কিছু করেন না? না না না, মনে কিছু বলতে একটা মিস আছে নিবো। ও সাবানটা মিস আছে, হ্যাঁ। আর আরো কিছু আছে, দাঁড়ান, মিস আছে একটা জিনিস। এই যে সাবানটা মিস ছিল, 4টি সাবান। এখন মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ ক্যামেরাম্যানদেরকে। হয়, এখন শোনেন, এই যে যে এই জিনিসটা দিলাম, এটা কিন্তু আসলে আমি কিছু না, উপরেতে আপনার নামে পাস হয়েছে, বাজেট ছিল। এখন প্রথম যে দুষ্টামি করলাম, মাফ করে দিন, কারণ আমি আপনার ছেলের বয়সী। প্রথম কষ্ট পাইছিলেন আমার উপরে। না না, সেরকম কোনো কষ্ট হয়নি মনের থেকে। আমি টেনশনে আছি যে ওই যাতে হবে লোক বসে রয়েছে আমার জন্য, অনেক সময় ডিস্টার্ব করলাম। সেই ক্ষেত্রে এই যে এরকম কাজ যেন আর আমরা করতে পারি। আমি দোয়া করি ভাই, আপনারা
আরো উন্নতি করতে পারেন। এই যে করতেছেন এর চেয়ে আরো দর্শকদের দোয়া করে দেন যারা ভিডিও শেয়ার করে। আপনাদের জন্য আমি দোয়া করে দিছি, আল্লাহর রহমতে আপনারা এর চেয়ে উপরে উঠে যেতে পারবেন। দর্শক বন্ধুদের দোয়া করেন যেন ভিডিও শেয়ার করে। দর্শকদের কাছে কোনো টাকা পয়সা চাই না, দর্শক বন্ধুরা ভিডিওটা শেয়ার করবেন, এরকম যেন আমরা আরো ভাই তাহলে দোয়া করে দিলাম, আপনারা আসেন দোয়া করে দিয়েন। আর দর্শকদেরকে দোয়া করেন যারা ভিডিও শেয়ার করে। হ্যাঁ দোয়া করছি ভাই, আপনাদের সবাইকে আমি দোয়া করে শেয়ার করে ভিডিও, এরকম বেশি বেশি সাহায্য এরকম মানুষকে যেন হেল্প করতে পারি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আল্লাহ ভরসা।